আজকে আমাদের সমাজে যুবকরা ধ্বংসের দিকে যাচ্ছে। যুবকরা এখন নামাজ পড়ে না, যুবকরা আর আল্লাহর গোলামি করতে চায় না, যুবকরা আল্লাহর দাসত্ব করতে চায় না। যদিও যুবকরা আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব করে, খুবই কম সংখ্যক যুবক আল্লাহর ইবাদতে মশগুল। 100% মধ্যে মাত্র 10% যুবক খুঁজে পাওয়া যায় না মসজিদ ঘরে। কথা বলেন ঠিক কিনা? একজন যুবক সাহাবী, নাম হচ্ছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ছিলেন একজন মুশরিকের সন্তান, মুশরিকের ঘরে জন্ম। আব্দুল্লাহর মুশরিকের ঘরে জন্ম। সে মুশরিক থেকে কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলো, আপনাদের সামনে সেই ঘটনাটি আজকে আমি তুলে ধরতে চাই। বাবারা আমার, ভাইরা আমার, রে বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যুবক ভাই, দিনের কানটা একটু খুঁড়িয়ে শুনবেন, দিনের কানটা খুঁড়িয়ে দিন। এই যুবক সাহাবীর ইসলাম ধর্ম গ্রহণ করার করুণ একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব। মুশরিকের ঘরে জন্ম নিল একজন ছেলে সন্তান। এই ছেলে সন্তানটা যখন জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার কিছুদিন পরে এই যুবক ছেলেটা যখন জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বিদায় নেওয়ার কিছুদিন পরে তার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কিছুদিন পরে বাবার একটা বিবাহ করলো। বিবাহ করে বাড়িতে নিয়ে আসলো। কিছুদিন যাওয়ার পরে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। বাবা যখন বিদায় নিল, দুনিয়া থেকে চলে গেল, মৃত্যুবরণ করলো, এইবারে সন্তানটা সৎমার ঘরে লালিত পালিত হচ্ছে। তার নাম রাখা হলো আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা যখন ছোট থেকে হাঁটে হাঁটে পা পা করে বড় হওয়া শুরু করলো, যখন তার সৎমা তাকে বোঝা মনে করিয়া তার চাচার বাড়িতে তাকে গিয়ে দিয়ে আসলো, এই নেন আপনার ভাতিজাকে আপনি লালিত পালিত করেন, লালন পালন করেন, আমি আর তাকে লালন পালন করতে পারবো না। এই ছেলেটা যখন তার চাচার বাড়িতে থাকা শুরু করে দিল, চাচার বাড়িতে থাকতে থাকতে এই ছেলেটা ছোট হতে বড় হতে লাগলো। ছোট থেকে যখন হাঁটি হাঁটি পা পা করে বড় হয়ে 17 বছর 18 বছরের যুবক হয়ে গেল। 18 বছরের যুবকটা যখন তার চাচা দেখে মূর্তির পূজা করে, ভাতিজাও মূর্তির পূজা করে, চাচা লাখকে পূজা করে, ভাতিজাও লাখকে পূজা করে, চাচা গাছের ইবাদত করে, ভাতিজাও গাছের ইবাদত করে, চাচা সূর্যের ইবাদত করে, চাচা সূর্যের পূজা করে, ভাতিজাও ওই সূর্যের পূজা করে। একদিন ভাতিজা আর চাচা দুজনে একসাথে খানা খাইতে বসে, খানা খাইতে বসছে। চাচা খানা খায়, ভাতিজা খাবার খায় না। ভাতিজা শুধু খাবার গুলো নাড়ে। চাচা ডাক দেয়া বলে, ভাতিজা রে, কেন তুমি খানা খাও না? কেন তুমি শুধু খালি খানাগুলো নাড়তেছো, তুমি খাচ্ছ না কেন? ভাতিজা ডাক দেয়া বলে, চাচা অনেকদিন ধরে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো সুযোগ পাই না। চাচা গো, ও চাচা, যেহেতু আজকে আপনি আমাকে প্রশ্ন করছেন কেন খানা খাই না, কেন আমি নারী, ও চাচা আমি আপনাকে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আমার মনে জানার অনেক ইচ্ছা। আমি অনেকগুলো মানুষের কাছে শুনেছি, ওই যে মক্কা থেকে মদিনাতে একজন নবী আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ।
এই নবী মানুষকে ইসলামের দাওয়াত দেয়, সত্য ধর্মের দাওয়াত দেয়, সবার কাছে শুনে সবাই তাকে ভালো বলে। ও চাচা, সে মানুষকে নাকি দিনের পথে ডাকায়, ইসলামের পথে ডাকায়। চাচা, ও চাচা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। ও চাচা, বলো না গো, ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের দেওয়া ধর্ম, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ ভালো নাকি খারাপ? এইবারে চাচা খাবার ছুঁয়া লাফে ঝাঁপিয়ে উঠে বলে, ভাতিজা, এই জমিনের উপরে আসমানের নিচে আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের মতো ভালো লোক আর একটাও না। এইবারে ভাতিজা ডাক দিয়ে বলেন, ও চাচা, এই কথা যদি আপনার সত্য হয় চাচা, চাচা গো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছে, মূর্তি পূজা ছাড়ো, আল্লাহরে বিশ্বাস করো, আল্লাহর বান্দারা। ও চাচা, এই কথা কি মেনে নেওয়া যায় না চাচা? এইবারে চাচা এই কথা শুনিয়া চাচা বলে, ভাতিজা, না না না, নো নেভার, নট অ্যালাউ, নট গ্রান্টেড, না না না, এই মুহাম্মাদের দেওয়া ধর্ম, এই মুহাম্মাদের ধর্ম মেনে নেওয়া যায় না। বাপ দাদার ধর্ম এক জিনিস, আর মুহাম্মাদের দেওয়া ধর্ম এক জিনিস। না না, এই দাওয়াত মেনে নেওয়া যায় না, এই ধর্ম মেনে নেওয়া যায় না। এইবারে ভাতিজা লাভ দিয়ে বলে, চাচা, আপনি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করবেন না চাচা, আমি আপনাকে বলে দিলাম, আমি আর আপনার ধর্মে থাকতে চাই না। আমি আপনাকে সাক্ষী রেখে পড়ে ফেললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সকলের জমানে মৃত্যুর সময় এইভাবে কালিমাটা নসিব করে দিও। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাতিজা যখন কালিমা পড়ে ঈমান এনে ফেললেন, এই দৃশ্য দেখার পরে চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, এটা তুমি কি করলা? আমার ঘরে থেকে আমারটা পয়রা, আমারটা খাইয়া, আমার বাপ দাদার দেওয়া ধর্মের মুখে তুমি চুনকালি মেখে দিলা। তুমি জানো কি, জানো কি, জানো কি তোমার এর পরিণতি কি হতে পারে? ঈমানের কারণে তোমার পরিণতি কি হতে পারে তুমি জানো নি? তুমি জানো কি? এইবার ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা, ঈমান যখন আইনা ফেলাইছে, মরণ হলে মরণ হব, তবু আমার আল্লাহ, আমার নবীরে আমি ভুলতে পারবো না। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ভাতিজা যখন ঈমান এনে ফেললো, এইবারে চাচা ডাক দেয়া বলে, ও ভাতিজা, তুমি যখন ঈমান আনাইয়া ফেলাইছো, আমি তাহলে তোমাকে আমার ঘরে আর থাকতে দেব না। আমার ঘরে আর তোমাকে আমি থাকতে দেব না। তোমাকে আমি যা দিছি, খানা দানা, বাড়ি ঘর যা দিছি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, পোশাক আশাক যা দিছি, দে দে দে, আমাকে তুমি সব ফিরাইয়া দে। এই কথা বলার পরে ভাতিজা টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু দিয়া দিল। গায়ে একটা চাদর ছিল, তার চাদরটাও খুলে তাকে দিয়ে দিল। চাদরটা দেওয়ার পরে এইবারে ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা, সব পয়সা নেই। এইবারে চাচা ডাক দেয়া বলে, না না না, সব পাই নাই, এখনো একটা জিনিস বাকি আছে। ভাতিজা ডাক দেয়া বলে, চাচা, কি এমন জিনিস বাকি আছে? এইবারে চাচা ডাক দেয়া বলে, ও ভাতিজা, তোর পরনে যে একটা লুঙ্গি আছে, এই লুঙ্গিটা যে পরে তুই ইজ্জত ঢাকছস, এই লুঙ্গিটা আমার টাকায় ফেরা, আমার ফেরত দে। বাজান, যুবক ভাই, একটু গভীর মনোযোগ দাও রে ভাই। দেখ, তুমিও 17 বছর 18 বছরের যুবক,
এই 17-18 বছরের যুবকটার পরন থেকে যখন লঙ্গিটা চাইলো, চাচা লঙ্গিটা যখন চাইলো, ভাতিজা ডাক দেয়া বলে, ও চাচা, ও চাচা, এই লঙ্গিটা আমি যদি আপনাকে দিয়া দেই আমি উলঙ্গ হয়ে যাব চাচা। চাচা গো, আমি উলঙ্গ হয়ে যাব, আমার লজ্জাস্থান মানুষ দেখবে, আমার শরম লাগবে চাচা। চাচা বলে, এতই যদি শরমের ভয় পাস, এতই যদি ইজ্জতের ভয় পাস, তাহলে লুঙ্গিটা রেখে দে, ঈমানটা ছেড়ে দে। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা ঈমান যখন আনাই ফেলেছি তখন আর আমি এই ঈমান ছাড়বো না, লুঙ্গি নিয়ে নাও, দুনিয়ার ইজ্জত আমি চাই না, আমি পরকালে আল্লাহর কাছে আমি ধরা খাইতে পারবো না। এই বলিয়া ভাতিজা লুঙ্গির গিটার মধ্যে হাত দিয়া লুঙ্গিটা খুলে বলল, চাচা এই নাও তোমার লুঙ্গি, খুইলা দিলাম লুঙ্গি, ঈমান বানাইলাম সঙ্গে। এই বলে যখন ভাতিজা লুঙ্গিটা তাকে খুলে দেয়া দিল, বন্ধু লুঙ্গিটা যখন দিয়ে দিল, এইবারে এলাকার মানুষগুলো তাকে সিসি বলা শুরু করলো, থুতু দেওয়া শুরু করে দিল। বাজানো এইবারে ভাতিজা কি করে, কি উপায় করে, ডাক দেওয়ার মালিক, ঈমান আনার কারণে চাচা আমার গাড়ি নিল, বাড়ি নিল, সব কিছু নিয়ে নিল, পরনের লুঙ্গিটাও নিয়ে নিল। ও আল্লাহ, ঈমান আনার কারণে যখন আমি সব হারাই ফেলেছি, আমার পরনের লুঙ্গিটাও হারাই ফেলছি, আমি আর এই দেশে থাকবো না, আমি চলে যাব মক্কা থেকে মদিনা। কিন্তু কেমনে যাবো রে আল্লাহ, আমার পরনে তো একটা নাই। ডাক দেওয়া বলে, আল্লাহ আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, বাবার কাছে যাইতাম, বলতাম বাবা ঈমান আনার কারণে চাচা আমার লুঙ্গি নিয়ে আনিছে, চাচা দাও না, বাবা দাও না, আমাকে একটা লুঙ্গি দাও, আমি একটা লুঙ্গি দিয়া আমি আমার ইজ্জতটা থাকি। কিন্তু মালিক যেহেতু কেউ নাই, বাবা বেঁচে নাই, মা বেঁচে নাই, ও আল্লাহ তুমি ছাড়া যেহেতু আমার কেউ নাই, আমি আর এই দেশে থাকতে চাই না, আমি চলে যাব মক্কা থেকে মদিনা। এবার কি করে এই যুবক আব্দুল উজ্জা, এবারে বলে আমি একটু সৎ মায়ের কাছে যাই, দেখি কিছু পাই কিনা। যুবকটা এবার দৌড় দিয়া চলে গেল সেই সৎমার বাড়িতে, যে সৎমা তাকে ছোটবেলায় তার চাচার কাছে দিয়ে আসছে। সৎমার কাছে যা বলে, মা, ও মা বাড়ি আসো নাকি মা? এবারে মা সন্তানের কণ্ঠ শুনিয়া দৌড় দিয়া বেড়ায়া চোখ দুইটা মেলিয়া দেখে যুবক পোলা উলঙ্গ, গায়ে কোনো কাপড় নাই। ডাক দিয়া যখন দেখলো যুবক পোলা উলঙ্গ, দুই হাত দিয়া চোখটাকে ঢেকে ধরেছে, চোখটাকে ঢেকে বলে, বাবা কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? যুবক ডাক দেয়া বলে, মা ঈমান আনার কারণে চাচা আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব নিয়ে নিছে, এমনকি পরনের লুঙ্গিটাও আমার দেয় নাই গো মা, পরনের লুঙ্গিটাও আমার চাচা নিয়ে নিছে। ও মা আমাকে একটু কাপড় দাও না মা, কাপড় নিয়ে আমি আমার লজ্জার স্থান আমি একটু ঢেকে নেব মা। মা গো, ঈমান আনার কারণে চাচা আমার সব কিছু নিয়ে নিছে, আমি আর এই দেশে থাকবো না, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। এইবারে মা বলে, বাবা তুই জানিস আমি খুব অভাবে আছি, তোর বাবা আজকে দুনিয়াতে বেঁচে নাই, মারা গেছে, দাঁড়াও দেখি কিছু পাই নাকি। দৌড়ায় যা, ঘরে দেখলো একটা কম্বল আছে, কম্বলটাকে সৎমা দুই টুকরা করে ফেললো।
এক টুকরা সৎমা নিজে রেখে দিল, আর এক টুকরা তার যুবক সন্তানটাকে দিল। ও যুবক ভাই, একটু গভীর মনোযোগ দাও। এই ঈমান কিভাবে আল্লাহ এই যুবক দুনিয়াদারের দিকে তাকায় নাই, আল্লাহর দিকে তাকাইছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে সবকিছু হারাই ফেলেছে। এইবারে সৎমা যখন তাকে আধা কম্বল দিল, এই অর্ধেকটা কম্বল নিয়া যুবক পোলা তার শরীরের মধ্যে বাঁচাইলো। অর্ধেক টুকরা কম্বল, ছোট একটি কম্বলের টুকরা, এই কম্বলের টুকরা দেয়া ভালো করে সে ঢাকাইতে পারে না। ভালো করে ঢাকাইতে গেলে চরু রান এই দেখ বের হয়ে যায়, চরু ঢাকাইতে গেলে হাঁটু বের হয়ে যায়, হাঁটু ঢাকাইতে গেলে পেট বের হয়ে যায়। এই যুবক পোলা কষ্ট করে কম্বলটা সুন্দর করে একটা গেট মেরে দিল, তবু রানের গোষ্ঠটা দেখা যাচ্ছে। বলে, মা থাকো, আমি আর এই দেশে থাকবো না, আমি নবীর দেশে চলে যাব। এইবারে যুবক দৌড়াইয়া চলে যাচ্ছে। মক্কা থেকে মদিনায় যখন চলে গেল, কিছুদিন পদ অতিক্রম করার পরে যখন মদিনাতে চলে যাওয়ার পরে তখন মসজিদে নববীর কাছে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু সংখ্যক সাহাবা ইকরামকে নিয়ে আল্লাহর নবী যখন বৈঠক করতেছিলেন, নসিহা করতেছিলেন, এমন সময় যুবক চলে গেছেন। যাওয়ার পরে মসজিদের নববীর কর্নারের দরওয়াজায় দাঁড়িয়ে, চৌকাঠের নিচে দাঁড়িয়ে নবীজিকে তাকাই রয়েছে। এমন মায়ার মানুষ, এমন সুন্দর চেহারার মানুষ যুবক আর কোনোদিন দেখে নাই। নবী এখনো যুবককে দেখে নাই। যুবক নবীকে দেখে ফেলছে। দেখার সঙ্গে সঙ্গে এতদিনের ক্ষুধার্ত নবীকে দেখার সঙ্গে সঙ্গে যেন তার ক্ষুধা নিবারণ হয়ে গেছে, তার সমস্ত দুঃখ বেদনাগুলো দূর হয়ে গেছে। আরে বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। বাজান আবার যখন নবীকে দেখে ফেলছে, ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি যখন আমার নবীকে দেখলাম, আমার নবীকে দেখার সঙ্গে সঙ্গে আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আমার বাবা মাহারা আমি যে এতিম, নবীকে দেখে মনে হইল আমি আমার সুখ পাইলাম। আমার বাবা মাহারার সুখ আমি নবীকে দেখে আমি বিঠাইয়া ফেলেছি। এইবারে নবী যুবককে দেখে ফেললো। যুবককে দেখার সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। এসে বলতেছে, মায়া করে বলতেছে, ও যুবক, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়, এমন কেন অবস্থা তোমার? মনে হচ্ছে অনেক দিনের ক্ষুধার্ত, পেটটা দেখে পেটের সঙ্গে লেগে গেছে। ডাক দেয়া পুরুষে বলে, নবী গো, মক্কায় থাকা অবস্থায় আমি একজন মুশরিক ছিলাম। আমি মুশরিকের ঘরে জন্ম, আমার বাবা মা মারা গেছে, সৎ মা আমাকে চাচার ঘরে দিয়েছে, লালিত পালিত সাজায় আমারই করেছে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমার যখন এই বয়স 18 বছর হয়ে গেল, নবী গো, ও নবী, আমার 18 বছর হয়ে গেল, আমি যখন সত্য ধর্মের সন্ধান পাইলাম, মানুষ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনের দাওয়াত দেয়, আমি আপনার দাওয়াত পাওয়ার পরে চাচাকে সাক্ষী রেখে আমি ঈমান আনাই ফেলেছি। ঈমান আনার কারণে চাচা আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব নিয়ে নিছে। নবী গো, পরনের লঙ্গিটাও আমি নিয়ে আসতে পারি নাই গো নবী। এই জন্য আমি মক্কা ছেড়ে, আমি আমার চাচাকে ছেড়ে আপনার কাছে ছুটে এসেছি। নবী ডাক দেয়া বলে, ও সাহাবীরা রে, দেখো যুবক আমার প্রেমে পাগল হইয়া, আল্লাহর প্রেমে পাগল হইয়া আমার কাছে ছুটে এসেছে রে যুবক। হে যুবক, তোমার নাম কি বলো? আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, আমার নাম আব্দুল উজ্জা। নবী ডাক দেয়া বলে, মূর্তির পূজা করতা,
তোমার চাচা তোমার নাম রেখেছে আব্দুল উজ্জা, কিন্তু যখন তুমি ঈমান এনে ফেলেছো, যখন তুমি ঈমানদার হয়েছো, আমার কাছে এসেছো, আর তোমার নাম আব্দুল উজ্জা থাকতে পারে না, তোমার নাম আজ থেকে হলো আব্দুল্লাহ। এইবারে যখন আব্দুল উজ্জার নাম আব্দুল্লাহ রাখা হলো, নবী ডাক দেয়া বলতেছে, ও সাহাবীরা রে, আমার আব্দুল উজ্জা রে, আমার আব্দুল্লাহ রে, তোমরা সুন্দরভাবে পরিষ্কার করিয়ে দাও, ব্যবস্থা করিয়ে দাও, সুন্দর কাপড় দিয়া দাও তাকে। কার আছে জামা, কার আছে পাঞ্জাবি, আমার আব্দুল্লাহকে পাঞ্জাবি দিয়ে দাও। ডাক দেয়া বলে, কার কাছে আছে পাঞ্জাবি? কইছে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আছে পাঞ্জাবি। বলে, তুমি আব্দুল্লাহকে পাঞ্জাবিটা দিয়ে দাও। এবার নবী ডাক দেয়া বলে, কার কাছে আছে খেজুর? আমার আব্দুল্লাহকে তোমরা একটু মেহমানদারি করো, সে আমার আল্লাহর মেহমান, সে আমার মেহমান, তাকে একটু খানা দেওয়ার ব্যবস্থা করো। সুন্দরভাবে খানা দানার ব্যবস্থা করা হলো, সুন্দরভাবে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হলো। এবার বলা হলো, ও আব্দুল্লাহ, তুমি যাও, এখন তুমি বিশ্রাম নাও। এইবারে মসজিদে নববীর মধ্যে সবাই রাতের মধ্যে যখন ঘুমিয়ে গিয়েছে, এই আব্দুল্লাহ ঘুমায় না, শুধু কান্না করে আর কান্না করে। ডাক দেয়া বলে, আল্লাহ আমারে মাফ করছনি, আমারে মাফ করছনি আল্লাহ। কান্না করে আর জোরে জোরে কুরআনুল কারীম তেলাওয়াত করে। সাহাবায়ে কেরামের ঘুম ভেঙে গেল। ডাক দিয়া তারা নবীর কাছে ছুটে আসলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ এত জোরে জোরে কান্না করে, এত জোরে কুরআনুল কারীম তেলাওয়াত করে, নবী গো, আমাদের ঘুমটা যে ভেঙে যাচ্ছে। এইবারে নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আব্দুল উজ্জাকে কান্না করতে দে, তেলাওয়াত করতে দে, তার মনে অনেক ব্যথা, তার মনে অনেক ব্যথা, তার ব্যথাগুলো তুমি তাকে দূর করতে দাও। এই বলে আবার সবাই চলে গেল। যখন সবাই ঘুমিয়ে গেছে, বন্ধু এবারে আব্দুল্লাহ নবীর সাথে থাকা শুরু করলো, চলাফেরা করা শুরু করে দিল। যুবক সাহাবী আব্দুল্লাহ একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন, যুদ্ধে যাওয়ার জন্য ঘোষণা দিয়ে দিলেন, যুদ্ধ হবে, সবাই রেডি হয়ে আসো, যার যেটা আছে তোমরা দিয়ে যুদ্ধে শরীক হয়ে যাও। সবাই বলে, নবী গো, আমরা সবাই প্রস্তুত হয়েছি। আব্দুল্লাহ ডাক দেয়া বলে, নবী, আমি তো গরিব মানুষ, আমি তো কিছুই নিয়ে আসতে পারি নাই, আমার কাছে তো কিছুই নাই। নবী গো, আপনি যদি অনুমতি দেন, আপনি অনুমতি দিলে আমি যুদ্ধে যেতে চাই এবং আপনার কাছে দোয়া চাই, নবী গো, আমি যেন যুদ্ধে গিয়ে শহীদ হইতে পারি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দুহাত তুলে ফরিয়াদ করতেছে, মাবুদ, এই আব্দুল্লাহর রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। আল্লাহ, তুমি আমার দোয়াকে কবুল করে নাও। আব্দুল্লাহ ডাক দেয়া বলে, নবী গো, আমি শহীদ হইতে চাইলাম, আর আপনি কি দোয়া করে দিলেন গো নবী? ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, এত কষ্ট করে ঈমান এনেছো, সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসেছো, আমার আল্লাহর দেওয়া বিধানকে তুমি মেনে নিয়েছো। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে শহীদের মর্যাদা দান করবে। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জীবিত থাকা অবস্থায় আব্দুল্লাহ শহীদের মর্যাদা লাভ করলো। এরপরে কিছুদিন পরে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে আল্লাহর নবী তাকে সুন্দর করে দাফন কাফন করার পর সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা, তোমরা তাকে সম্মান করো, ধীরে ধীরে আস্তে করে সুন্দর করে তাকে তোমরা লাগিয়ে দাও, কবরের মধ্যে নামিয়ে দাও, তাকে সুন্দর করে দাফন করো, তার যেন কোনো কষ্ট হয় না। নবী কত মহব্বত করছিলেন।